আমরা যেমন সত্যজিৎ রেকে দেখাতে চাইছি তেমনি বাচ্চাদের মধ্যে একটা হলো যে ঘরে যে বলুক যে মা গুপি গাইন বাঘা বাইনটা দেখবো ওই জায়গাটা একটু রিভিউ, সেই আগ্রহটা ফিরিয়ে নিয়ে আসা, রিভিউ চাইছি পুরনো যে আমাদের ওই কারণে আমাদের যে থিমটা অতিথি দেব হব আসলে আমাদের মানে যে সনাতনী সংস্কৃতি আর কি, তাতে আমরা মানে যারা অতিথি হয়। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ আমার। আজকে আমরা খড়গপুরে যে 5টি ফেমাস পুজো হয় সেই পুজো মণ্ডপের কি স্ট্যাটাস, পুজো এখনও 7 দিন বাকি আছে, সেই পুজো মণ্ডপগুলি একটু ঘুরে দেখব আর সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। তবে চলুন শুরু করা যাক। হাই করো। বন্ধুরা, প্রথমেই আমরা চলে এলাম খড়গপুরের অতি বিখ্যাত একটি পুজো মণ্ডপে, যেটি হলো রামবাবুর পুজো মণ্ডপ। আমি এখানকার এক কর্মীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এবারের পুজো মণ্ডপটি কোনো বিদেশি প্যালেসের রূপ দেওয়া হচ্ছে। দেখে মনে হলো প্রতিবারের মতো এবছরও রামবাবুর পুজো প্যান্ডেলে মেলার আয়োজন করা হচ্ছে। এরপর আমরা চলে এলাম খড়গপুরের তালবাগিচার সবুজ সংঘ ক্লাবে। ক্লাবের নাম তো সবুজ সংঘ, আর আপনি তো সদস্য। কি মানে থিম হচ্ছে এবারে? আমাদের এবছরের থিম হচ্ছে অতিথি দেব। অতিথি দেব মানে 55 বছর বর্ষ পালন করলাম এই বছর আমাদের 55 বছর। আচ্ছা, আর মোটামুটি উদ্বোধন কত দিন? উদ্বোধন আমাদের চতুর্থ দিন হয়ে যাবে। ঠিক আছে। আর প্রত্যেক বছরই তো এখানে মানে ফার্স্ট হয় এটা? প্রত্যেক বছরই। মানে গত বছর কি হয়েছিল? গত বছর ছাড়া গত বছর এমনি আমাদের নিউজ চ্যানেলগুলো ফার্স্ট হয়েছিলাম। নিউজ চ্যানেলে নিউজ বাংলা, আপনার এই ব্যান্ড এগুলো হয়েছিলাম। আচ্ছা, কিন্তু বিশ্ব বাংলা তার আগের বছর 3 বছর কন্টিনিউ পেয়েছিলাম। আগের বছর বিশ্ব বাংলাটা পাইনি। আচ্ছা, এইখানে মানে একবার মানে আমাজনের কোনো জঙ্গল থিম হয়েছিল এটা? নানিয়া করেছিলাম একবার আফতার করেছিলাম। আচ্ছা, আফতার হয়েছিল, নানিয়া হয়েছিল। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই আমরা এখানে আসি, তো আমরা চাচ্ছি যে দর্শকদের কাছে একটু আর কি আরও আগের থেকে একটু থিমটা জানিয়ে রাখি, তাহলে তাদের কাছে মানে আগ্রহটা বাড়বে। একদম, হ্যাঁ, ওই কারণে আমাদের যে থিমটা অতিথি দেব হব আসলে আমাদের মানে সনাতনী সংস্কৃতি আর কি, তাতে আমরা মানে যারা অতিথি হয় সে বাইরের হোক এবং যারা আসে আর কি, তাদের যেরকম আমরা মানে দেবতার তুল্য সম্বর্ধনা করি আর কি, সেটাই আমাদের তুলে ধরার। বাহ বাহ বাহ। আর মূর্তি কি এখানেই তৈরি হচ্ছে না? মূর্তি আজকে ঢুকবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার দর্শকরা এখানে আসবে, আমার যে সাবস্ক্রাইবার আছে তারা তো অবশ্যই দেখবে। চ্যানেলের সমস্ত দর্শকদের জানাই শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই আসুন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম খড়গপুরের আরেকটি
খুব বিখ্যাত পুজো মণ্ডপে, যেটি হলো তালবাগিচার রথতলা পুজো মণ্ডপ। এখানে এক সদস্যের সঙ্গে দেখা হয়েছিল, যিনি এই বছরের থিম সম্পর্কে আমাদের কিছু জানালেন। চলুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। ঠিক আছে, একটু আমাকে কাইন্ডলি আপনার নামটা আর। আমার নাম কৌস্তব ঘোষ। আচ্ছা, আর এটা তো তালবাগিচা রথতলা, আর এটা মানে থিমটা কি হচ্ছে একটু? এবারে 48 বছর, এটা 48 বছর। আচ্ছা, এবারে পুজোটা হচ্ছিল বাংলার পরিচালক, বাংলা সিনেমার আমাদের কিংবদন্তি স্বর্গীয় সত্যজিৎ রায়ের উপরে করা হয়েছে। আচ্ছা আচ্ছা। সত্যজিৎ রায়ের সিনেমা তো প্রচুর রয়েছে, কিন্তু এবার জিনিসটা আগের বার আপনারা দেখেছিলেন যে জঙ্গল বুকের উপর করেছিলাম, তো ওটা খালি বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করে। এবার আমি রেখেছি জিনিসটা হচ্ছিল যাতে ছোট, মাঝবয়সী এবং বয়স্ক সবাইকে অ্যাট্রাক্ট করার জন্য সত্যজিতের উপরে করছি। বাচ্চাদের জন্য এখানে হীরক রাজার দেশ আর গুপি গাইন বাঘাবাইনকে দুটো চ্যাপ্টারকে আমরা কম্বাইন করে দেখানো হচ্ছে। ঠিক। আর ভেতরে আপনি হয়তো থিমটার নামটাও দেখেছেন, মহারাজা তোমারে প্রণাম। মহারাজা তোমারে প্রণাম, সেলাম নয়, প্রণাম কথাটা আমরা ব্যবহার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই গানটাও হয়তো আপনারা শুনেছেন। আচ্ছা, গুপি গাইন বাঘাবাইন এই গানটাও রয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এর মধ্যে সেরকম মানে সিস্টেম থাকবে? মানে সিস্টেম বলতে আপনি ঢুকেই প্রথমে যারা গুপি আর বাঘাকে গাধার বার করে দেওয়া হয়েছিল গ্রামের থেকে, সেটা আপনি ঢোকার সময় দেখতে পারবেন। আচ্ছা, দেখার পর আপনারা ওরা যে জঙ্গলে গেছিল, সেই জঙ্গলে ভূতের ওদেরকে বর দিল, সেটাও আপনি পরে লাইভ সিন দেখতে পারবেন। তারপরে বর পাওয়ার পর ওরা ওই দেখ করে নয়ন মেলে একটা গান হয়েছিল, যে সে খাচ্ছিল, পাশে জুতোটা ছিল, ওটা আপনারা ওইখানে দেখতে পারবেন। রাজ দরবারটা দেখতে পারবেন, যেখানে মন্ত্রী ষড়যন্ত্র করছে, থাম ষড়যন্ত্রী মশাই গানটা চলছে, ওটা দেখতে পারবেন। তারপরে ওরা মগজ ধোলাইয়ের আগে হিরেটাকে চুরি করেছিল। আচ্ছা, হিরেটা একটা বাঘের ঘরে ছিল, বাঘের উপরে একটা গান গেয়ে ওরা হিরের চাবিটা নিয়ে ওই বাক্সের হিরেটাকে চুরি করে সবাইকে হিরে দিয়ে রাজার এগেনস্টে করেছিল। তারপরে তো রাজা নিজের মগজ ধোলাই হয়, তো ওইখানে আমরা ওটা দেখিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা মগজ ধোলাইয়ের রুম, আপনি যেখানে বসে আছেন, এটা যন্ত্র মন্ত্র সেটা। আচ্ছা, এটাকে সিনেমায় সত্যজিৎ রে তখনকার নাম, হ্যাঁ আচ্ছা, যেটাকে সিনেমায় সত্যজিৎ রে তখনকার দিনে বলেছিল, আপনি মনে আছে কিনা, মস্তক প্রক্ষালন গৃহ। হ্যাঁ 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 হ্যাঁ, তো এটাই সেই মস্তক প্রক্ষালন গৃহ আমরা। আচ্ছা আচ্ছা, এখানে রাজার মগজ ধোলাই হবে। আচ্ছা, হওয়ার পর এখানে আমাদের একটা 16 ফুটের মূর্তি বসানো হবে, যেখানে সৌমিত্র বলছে যে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান খান। ওটা এখানে দেখানো হবে, এবং অপোজিট সাইডে আমাদের এই জায়গাটায় সত্যজিৎ রে উইথ বায়োস্কোপ শুটিংটা যে করছে, সেই শুটিংটা দেখানো হবে। আচ্ছা, আর এটা হচ্ছিল সেই সুন্ডির রাজার রাজমহলটা, যেখানে বলেছিল হাল্লার সাথে যুদ্ধটা যদি আটকে দেন শিওর, তাহলে মেয়েদেরকে হয়েছে। আচ্ছা, এবং প্রত্যেকটা মূর্তি মানে উৎপল দত্ত থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমাদের কিন্তু মাটির নয়, ফটোপ্রুফ মূর্তি তৈরি হচ্ছে ফাইবার গ্লাসের উপরে। আচ্ছা, সেগুলো মানে অ্যাজ ইট ইজ দেখতে যেতে লাগে, মানে ওয়াটারপ্রুফ, মানে ফটোপ্রুফ, মানে অ্যাজ ইট ইজ যাতে দেখতে লাগে, মানে যেমন অরিজিনাল ওনাদের ফেস ছিলেন, হ্যাঁ হ্যাঁ, সেই মানে রবি ঘোষেরও অরিজিনাল ফেস, তপন চ্যাটার্জি ওনারও অরিজিনাল ফেসকে নেওয়া হয়েছে। আচ্ছা, সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছে, উৎপল দত্ত রয়েছেন, আচ্ছা, সত্যজিৎ রায়ের ফেস রয়েছে। বাহ, মানে এইখানে ঢুকলে আলাদা একটা পরিবেশে ঢুকে যাবে, বিশেষ করে বাচ্চারা। তো আশা করি আজকের দিনে তো দেখুন ছুটি আর এগুলো তো সব বন্ধ হয়ে গেছে। আমরা গরমের ছুটিটা আমরা ছোটবেলায় ছুটি দেখতাম, ছুটি একদম এক্স্যাক্টলি। তো এর মাধ্যমে আমরা যেমন সত্যজিৎ রেকে দেখাতে চাইছি, তেমনি বাচ্চাদের মধ্যে একটা হলেও যে ঘরে যে বলুক যে মা গুপি গাইন বাঘাবাইনটা দেখবো, ওই জায়গাটা একটু রিভিউ, সেই আগ্রহটা ফিরিয়ে নিয়ে আসা, রিভিউ চাইছি। পুরনো যে আমাদের আগ্রহ, সেটা এগুলোতে তো এখন না, এখন তো আমরা সত্যিই মিস করি ওই জিনিসগুলো, খেলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই না, খুব সুন্দর আপনাদের এই থিম। প্রত্যেক বছরই, গত বছরও থিমটা খুব সুন্দর হয়েছিল, মানে আমি সেটাকে সময় পাইনি বলে আমি আসতে পারিনি, বাট এইবারে একটু সময় পেয়েছি, ওই জন্য আমি চলে আসলাম আগের থেকে এটা তোলার জন্য। ঠিক আছে, ওকে 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 ওকে, থ্যাংক ইউ। আমার দর্শকবৃন্দদের আমি সবাইকে দেখাবো এটা, সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো আসার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ওকে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি খড়গপুরের প্রেমবাজার।
এখানকার এক কর্মীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এবছর প্রেমবাজার পুজো মণ্ডপে কেরলের যে আর্ট, কালচার এবং সংস্কৃতি সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, এরপর আমরা এগিয়ে চললাম খড়গপুরের আরেকটি খুবই বিখ্যাত পুজো মণ্ডপ, যেটি হলো অভিযাত্রী, যেটি খড়গপুরের কৌশল্যাতে অবস্থিত। চলুন দেখে নেওয়া যাক এই খড়গপুরের অভিযাত্রী মণ্ডপের কী স্ট্যাটাস। বন্ধুরা, আমি আজকের এই প্রতিবেদনে চেষ্টা করলাম খড়গপুরের যে ফেমাস পুজোগুলো হয় সেই পুজোগুলোর কী স্ট্যাটাস পুজোর প্রাককালে সেটাই জানানোর। আশা করছি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভবিষ্যতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। তবে সবাই ভালো থাকবেন। আগাম শারদীয়ার শুভেচ্ছা রইল। ধন্যবাদ।